আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দেশবাসী, আমরা এখন আসি পঁচইর গ্রাম মকরা ইউনিয়ন নাঙ্গলকোট কুমিল্লা ডাকাতিয়ার অববাহিকা আমতলি মইলে আমরা ইনশাল্লাহ এই মৎস্যপণ্য অবমুক্ত করব। পাশে আমাদের শিওড়া ইউনিয়ন 14 গ্রাম বাসীরাও খুশি, তাদের জন্য মাছ আমরা অবমুক্ত করতেছি। এর দক্ষিণে সামান্য গুণবতী জলা, বিশ্ববিখ্যাত একটা জলা। তো ইনশাল্লাহ মৎস্যপণ্য অবমুক্তকরণে আমাদের ময়মুরব্বীদের কি করা উচিত সে সম্পর্কে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি তিনি কথা বলবেন। সবাই এখানে ছোট বড় সবাই উপস্থিত আছে। আমরা মাছ ফেল দিছি পুজোর মাধ্যমে, ইনশাল্লাহ আমরা সবাই খুশি। মাশাআল্লাহ, উনি মুরব্বী মানুষ, হাজী সাহেব, তিনি আমাদেরকে দোয়া করেছেন। সারা বিশ্বের মুরব্বীরাও দেখেন আসলে এই কাজে তারুণ্যের মতো নদীতে নামতে হবে যেভাবে ওনারা নেমেছেন। তো এই সম্পর্কে কথা বলবেন আবুল খায়ের ভাই, আমার খুব মহব্বতের লোক। হুজুরে আমাদের এটা একটা উদ্বোধন করি দেন, আমরা ইনশাআল্লাহ জলার মাছ তুরি মারি যায় খাইছি। আমরা ইনশাআল্লাহ সামনের দিকে আমরা সবাই মিলিজুলি এখানে সবাই আমরা মাছ পালাম। জি প্রিয় দেশবাসী, তো মৎস্যপণ্য অবমুক্তকরণে ট্রাভেলস এজেন্সিগুলা মালিক শ্রমিক অফিসারদের কি করা দরকার? আমাদের বাহার ভাই 3 স্টার ট্রাভেলস এজেন্সি লিমিটেডের মালিক, তিনি আমাদের জন্য কিছু নসিহত পেশ করবেন। আমরা ইতিপূর্বে অনেকভাবে সদকা জারি হিসাবে দান সদকা করি, কিন্তু মাছের উদ্যোগ যেটা হুজুরি নিয়েছে এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে। জি প্রিয় দেশবাসী, তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জলাশয়, শত শত বছর আল্লাহ জাল্লাহ শাহানু এটা আমাদেরকে দিয়েছেন। আমার নজির ভাই বন্ধু মানুষ, চট্টগ্রামের ব্যবসায়ী ভাই অনুপ্রাণিত করেছেন। মুরব্বী সহ ছোট্ট সোনামণি আপনারা দেখতে পাচ্ছেন। হুজুর আমরা আজীবন খাইলাম শত শত বছর, এখানে মাছ ফেলতে হবে এটা আমাদের মাথায় আসে নাই। আসলে আমরা যদি অবমুক্ত না করি আস্তে তো সম্পদগুলো হ্রাস পাবে। আমরা 18 কোটি মানুষের জন্য খোদাই পুকুর আল্লাহ খনন করেছেন, বিল হাওর, এগুলোতে আমরা প্রতি বছর যদি প্রতিটা নাগরিক এক মুষ্টি করে আমরা ছাড়ি, তাহলে আল্লাহর রহমতে 5টা বছরের ভিতরে আবার এই দেশটা মাছের খনি হয়ে যাবে ইনশাআল্লাহ। তামাম পৃথিবীর অনেক সময় মাটির নিচে খনিজ দ্রব্য, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের মাটির উপরে খনিজ পদার্থ। আলহামদুলিল্লাহ, কোরআনে কারিম আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ওয়ালাহমান তারিয়া, আমি তোমাদের জন্য পানিতে, নদীতে, জলাশয়, বিলে, মইলে রেখে দিয়েছি তাজা গোশত। তো তাজা গোশত কিভাবে আসবে? মাছটাই হলো তাজা গোশত। তা আমরা প্রতিটা নাগরিক বাংলাদেশের প্রতি বছর সদকার নিয়তে দেশের কল্যাণে আত্মমানবতার সেবায় যদি অল্প কিছু 1 মুষ্টি হোক, আধা কেজি হোক, 1 কেজি হোক, এভাবে যদি আমরা ছেড়ে দিই, আল্লাহর রহমতে পানি আর মাছ একাকার হয়ে যাবে বাংলাদেশটা। তা আমি আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাই, যে যার অবস্থান থেকে আছেন আপনারা সামান্য কিছু পণ্য হলে অবমুক্ত করেন, বাংলাদেশটাকে আমরা প্রোটিন এবং আমিষে রিচ করে দেই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুক। এই নদীর মাধ্যমে, ডাকাতিয়া নদী জলাশয়ের মাধ্যমে এই এলাকার মানুষের রিজিকের যাতে আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়, সে প্রত্যাশা রেখে শেষ করলাম। আমরা এখন অবমুক্ত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।